সকালে টিফিনে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই একটি রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে বাড়ি শুদ্ধ সকলের জন্য তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটা। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, অফিস কলেজে নিয়ে যাওয়া যেতে পারে। এর সাথে সাথে এটা খুবই হেলদি একটা টিফিন রেসিপি। এখানে সবার প্রথমে আমি 2 কাপ জল নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে আগে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এখানে নিয়ে নিয়েছি দিশানোর পাস্তা লিয়াস দুরুম বিট সেমোলিনা পাস্তা। এটা একটি হেলদি পাস্তা হচ্ছে। এটা 100% দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি, মানে 100% এটা সুজির তৈরি হচ্ছে। এর মধ্যে কোনো ময়দা ব্যবহার করা হয়নি। এটা গুড সোর্স অফ প্রোটিন আর ফাইবার, আর এটা একদম নন স্টিকি হচ্ছে। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভারও নেই, কোনো প্রিজারভেটিভও নেই। তো এই পাস্তাটা ভীষণ ভালো খাওয়া, হেলদি, এবং আজকে আমি যেইভাবে দেখাচ্ছি তৈরি করা, এইভাবে যদি তৈরি করা নিয়ে যেতে পারে তাহলে এই পাস্তা খেয়েও আমরা ওজন এবং ভুঁড়িও কমাতে পারবো এবং শরীরও সুস্থ থাকবে। এখানে 1 বাটি পাস্তা আমি এই জলটা যখন ফুটছিল তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে একটি ছোট সাইজের গাজর ডুমো ডুমো করে কেটে এই জলের মধ্যেই দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটাকে 7-8 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পাস্তা আর গাজর একসাথেই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে। তো এখানে দেখতেই পাচ্ছ যে জলটা একদম পরিষ্কার আছে, তাতে নিশ্চয়ই বুঝতে পারছো পাস্তার কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। আর এটা সুজির পাস্তা হচ্ছে, সেই কারণে এটা খাওয়া ভীষণ ভীষণ হেলদি হচ্ছে। এখন জল থেকে ছেঁকে এই পাস্তাটা আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর জলটা ফেলবো না। আজকের রান্নাটি আমি করছি দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে। এই অলিভ অয়েলটি আমাদের ভারতীয় কুকিং, ইন্ডিয়ান কুকিংয়ের জন্য পারফেক্ট, কারণ আমরা অনেক ভাজা ভুজি খাই এবং লুচি পকোড়া এইসব ভাজাভুজি করি। তো এই তেলটা একদম উপযুক্ত তেল হচ্ছে, এটা একটা হেলদি তেল। দিশানোর এই এক্সট্রা লাইট অলিভ অয়েলটা সটেইং, ফ্রাইং, যে কোনো কিছু গ্রিলিং সব সুন্দরভাবে করা যায় আর শরীরের ক্ষতিও করে না। এখন আমি অল্প একটু দিশানোর অলিভ অয়েল নিয়ে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি, আর এখন আমি 2টো ডিম এখানে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডিম দুটোকে আমি ফ্রাই করে নেব। তো ডিমগুলো খুব বেশি ফ্রাই করলে চলবে না, একটু হালকাভাবেই ফ্রাই করতে হবে। কুসুমটা আমি এইভাবে ভেঙে ডিমের মধ্যে ছড়িয়ে দিয়ে এবার ডিমটা একটু কুক হয়ে গেলেই ডিমটাকে একটু বড় বড় করে এই টুকরো করে নিতে হবে এইভাবে। ব্যাস এইরকমভাবে টুকরো করে নেওয়ার পরেই ডিমটা একটি প্লেটে আমি এখানে নিয়ে নেব। ডিমটা খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে একটু চামড়া চামড়া হয়ে যায়, রাবারি হয়ে যায়, তাই খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজেই এখন প্লেটে তুলে নিয়েছি। আবার অল্প একটু দিশানো এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে দিলাম 1 ছোট চামচ। এখন ডুমো করে কাটা পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। অল্প 1/2 কাপ মতন কড়াইশুঁটি এখানে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা পুরোপুরি অপশনাল, থাকলে দিতে পারো। এখন তো ফ্রোজেন কড়াইশুঁটিও সবসময় পাওয়া যায় 12 মাস। কড়াইশুঁটির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী হয়। আর এখন 1/2 ক্যাপসিকাম পেঁয়াজের মতনই ডুমো ডুমো করে কেটেও দিয়ে দিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য একটুখানি স্বাদ মতন নুন, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না এর রঙটা একটু চেঞ্জ হচ্ছে, একটুখানি লালচে হয়ে যাবে এবং ভাজাটা একটু ভালো মতন যাতে হয়ে যায়। সামান্য অল্প একটু জল দিলাম। এই জলটা যে পাস্তা আমি সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি রেখে দিয়েছিলাম, আর ওই জলটা থেকেই একটুখানি জল এখানে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম যাতে মশলা ভালো মতন মিশে যায়। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই এখানে সেদ্ধ করে রাখা গাজর আর পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব বেশি লো কিংবা খুব বেশি হাই করলে চলবে না। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডিম ভাজাটা দেওয়ার পরে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে
এই এখন এটাকে একটুখানি ফ্লেমটা লো করে দিতে হবে, কম আঁচে এবার আস্তে আস্তে এটাকে একটু ফ্রাই করতে হবে, মানে একটু ভাজতে হবে। তো এখানে আস্তে করে দিয়ে আঁচটা একটুখানি রেখে রেখে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। আর ব্যাস একটুখানি 2-3 মিনিট ফ্রাই করে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের একদম দেশি পাস্তা। হ্যাঁ, একদম দেশি ঘরোয়াভাবে পাস্তা তৈরি, না এর মধ্যে কোনো সস দিয়েছি, না কোনো ফ্যান্সি জিনিস দিয়েছি, ঘরে থাকা কিছু সবজি আর সামান্য ঘরের যে মশলা, সেই সমস্ত মশলা দিয়েই সুন্দরভাবে এই দেশি পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে একটু সুস্বাদু করার জন্য ওপর থেকে সামান্য একটু লেবুর রস আর চাইলে ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। এটি খেতে অসাধারণ হয়, একদম সিম্পল কিন্তু খুব সুস্বাদু একটি পাস্তা রেসিপি আজকে শেয়ার করলাম। এটা বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে। এটা হেলদিভাবে তৈরি করেছি, প্রচুর সবজি দেয়া আছে। আর এইভাবে রান্না করে খেলে, ঘরোয়া জিনিসপত্র দিয়ে, ঘরোয়া মশলা সব কিছু আর একটা হেলদি তেল দিয়ে রান্না করে খেলে এটা স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারীও হবে, ভালোও হবে। আর এটা খেলে যথেষ্ট অনেকক্ষণ পেটও ভরা থাকবে, বারবার খিদেও পাবে না, আর পাস্তা খাওয়ার ইচ্ছা যেটা থাকে সেটাও পূর্ণ হবে। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি কোনো রেসিপির সাথে।